আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিএনটি লেসন্স। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্রেম অফ রেফারেন্স ইন ফ্লুইড মোশন নিয়ে। কোনো ফ্লুইড অথবা ফ্লুইড পার্টিকেলের মোশনকে অ্যানালাইজ করার জন্য আমরা দুই রকমের ফ্রেম অফ রেফারেন্স ইউজ করে থাকি। একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান ফ্রেম অফ রেফারেন্স, আরেকটা হলো ওয়েলেরিয়ান ফ্রেম অফ রেফারেন্স। প্রথমে আমরা ল্যাগ্রেঞ্জিয়ান ভিউ অফ মোশনটা দেখি। In Lagrangian view of motion of individual fluid particles are traced. So আমরা জানি ফ্লুইডে অসংখ্য নাম্বার অফ পার্টিকেলস আছে, বাট এখানে হয় কি আমরা একটা সিঙ্গেল পার্টিকেলের উপর ফোকাস করি অ্যান্ড সেই পার্টিকেলটার মোশনটাকে অবজার্ভ করি। ওই পার্টিকেলটার মোশনটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বাই আ ফাংশন অফ টাইম। তার কারণ টাইমের সাথে সাথে সেই পার্টিকেলটার মোশন চেঞ্জ হচ্ছে, সেই জন্য সেই পার্টিকেলটার মোশনটাকে বা ভেলোসিটিটাকে আমরা টাইমের ফাংশন দিয়ে বা টাইমের রেসপেক্টে দেখাতে পারি। সাপোজ একটা ফ্লুইডে অনেকগুলো পার্টিকেল আছে, সো প্রত্যেকটা পার্টিকেল ডিফারেন্টভাবে বিহেভ করবে অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর মোশন ডিফারেন্ট হবে। বাট আমরা যদি একটা সিঙ্গেল পার্টিকেলের উপরে ফোকাস করি আর এই পার্টিকেলটার মোশনটাকে আমরা ট্রেস করি, তাহলে আমরা বলতে পারি যে এই মোশনটাকে ল্যাগ্রেঞ্জিয়ান ফ্রেম অফ রেফারেন্স দিয়ে অবজার্ভ বা অ্যানালাইজ করা হচ্ছে। আমরা যদি একটু রিকল করি, এটার কনসেপ্টটা অনেকটাই প্যাথ লাইনের সাথে সিমিলার। প্যাথ লাইনেও আমরা একটা সিঙ্গেল পার্টিকেলের মোশনটাকে ট্রেস করেছিলাম অ্যান্ড এখানেও সেম জিনিসটাই করা হচ্ছে। এখন আমরা চলেছি ওয়েলেরিয়ান ভিউ অফ মোশনে। এখানে motion of individual fluid particles are not traced. Rather, focuses at a fixed point or control volume through which fluid passes. এখানে আমরা কোনো সিঙ্গেল পার্টিকেলের উপরে ফোকাস করব না, বরং এখানে আমরা একটা সার্টেন পয়েন্ট অথবা একটা কন্ট্রোল ভলিউমের উপরে ফোকাস করব। আচ্ছা, এটা নিয়ে আরেকটু কথা বলার আগে আমরা একটু ক্লিয়ার করি যে কন্ট্রোল ভলিউম বলতে আমরা কি বুঝি। Control volume হলো a volume fixed in space through which matter, mass, energy, etc. can flow. অর্থাৎ এটা একটা ফিক্সড ভলিউম যেটার মধ্যে দিয়ে ম্যাটার, ম্যাস অথবা এনার্জি ফ্লো করতে পারে। তো আমরা যেহেতু এখানে ফ্লুইড মেকানিক্স দেখছি, তো আমাদের এখানে ফোকাসটা হবে ফ্লুইডের উপরে। তার মানে একটা ফিক্সড ভলিউম যেটার মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করতে পারে অথবা যেটা থেকে ফ্লুইড বের হয়ে আসতে পারে, মানে ফ্লুইড ক্যান ফ্লো ইন অর আউট অফ দ্য কন্ট্রোল ভলিউম। কন্ট্রোল ভলিউমের সাথে রিলেটেড আরেকটা টার্ম হলো কন্ট্রোল সারফেস। দ্য বাউন্ডারি অফ কন্ট্রোল ভলিউম ইজ কন্ট্রোল সারফেস। তো সিম্পলি কন্ট্রোল ভলিউম হলো একটা 3D স্পেস, আর ওই স্পেসটার বাউন্ডেড রিজনটাকেই কন্ট্রোল সারফেস বলা হয়। তো আমরা বলতে পারি কন্ট্রোল সারফেস হলো কন্ট্রোল ভলিউমের একটা 2D রিপ্রেজেন্টেশন অ্যান্ড ফ্লুইড এই সারফেসটার মধ্যে দিয়ে ফ্লো করবে। সো আমরা যেটা বলছিলাম, ওয়েলেরিয়ান ভিউ অফ মোশনে আমরা একটা ফিক্সড পয়েন্ট অথবা একটা কন্ট্রোল ভলিউমের উপরে ফোকাস করব যেটার মধ্যে দিয়ে ফ্লুইড পাস করবে। এখন আমরা যদি একটা ডায়াগ্রাম দিয়ে দেখি, আমরা যদি ফিক্সড পয়েন্টটা নিয়ে চিন্তা করি, তাহলে এখানে যদি ফ্লুইড পার্টিকেলস থাকে কিছু অ্যান্ড এটা সাপোজ একটা ফিক্সড পয়েন্ট, এই পার্টিকেলসগুলো সাপোজ মুভ করছে র্যান্ডম ডিরেকশনে। মুভ করার সময় এই পার্টিকেলগুলো ইন্ডিভিজুয়ালি কোনো না কোনো একটা পয়েন্ট অফ টাইমে যেয়ে এই পয়েন্টটা দিয়ে পাস করবে। তো আমরা এই পয়েন্টের উপরে ফোকাস করব যে এই পার্টিকুলার পয়েন্টটার মধ্যে ভেলোসিটি প্রগ্রেসটা কীভাবে চেঞ্জ হচ্ছে। এখন এখানে যে ভেলোসিটি প্রগ্রেসটা থাকবে সেটা কিন্তু অলওয়েজ সেম পার্টিকেলের থাকবে না, তার কারণ এই পয়েন্ট দিয়ে শুধুমাত্র একটা সিঙ্গেল পার্টিকেল মুভ করবে না, বরং অনেকগুলো পার্টিকেল মুভ করবে। সো এই পয়েন্টের প্রগ্রেসটা চেঞ্জও হতে পারে বা সেমও থাকতে পারে। এটা ডিপেন্ড করে যে সবগুলো পার্টিকেল কিভাবে কোন ডিরেকশনে এই পয়েন্ট দিয়ে মুভ করছে। এখন যদি আমরা কন্ট্রোল ভলিউমের কথায় আসি, তাহলে দেখি সাপোজ এখানে একটা ফ্লুইড আছে, ফ্লুইডটা মুভ করছে, এখানে একটা স্পেস বা একটা ভলিউম আছে। এটা সাপোজ একটা 3D স্পেস। তো আমরা এখন এই ভলিউমটা
এই ফিক্সড ভলিউমটার উপরে কনসেন্ট্রেট করব। এই ভলিউমটা দিয়ে কিভাবে ফ্লুইড ফ্লো করছে বা ফ্লুইডের প্রগ্রেসটা কীরকম, মোশনটা কীরকম সেটা আমরা অবজার্ভ করব। তো এটার কনসেপ্টটাও একটু আগে যেটা দেখলাম ফিক্সড পয়েন্টের সাথে সিমিলার, জাস্ট ডিফারেন্সটা হলো ফিক্সড পয়েন্টে আমরা একটা পার্টিকুলার পয়েন্টে ফ্লুইডের যে পার্টিকেল সেগুলো কিভাবে মুভ করছে ওইটা দেখব। অ্যান্ড এইখানে এই কন্ট্রোল ভলিউমে আমরা দেখব যে এই কন্ট্রোল ভলিউম দিয়ে ফ্লুইড কিভাবে পাস করছে অ্যান্ড ফ্লুইডের প্রগ্রেস কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এই দুইটা ভিউ অফ মোশন অথবা ফ্রেম অফ রেফারেন্স দিয়ে আমরা ফ্লুইডের মোশনটাকে অ্যানালাইজ করতে পারি। ওয়েলারিয়ান ভিউ অফ মোশনটা ইউজ করে আমরা আমাদের যে নেক্সট টপিক কন্টিনিউটি ইকুয়েশন সেটা দেখব। আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আজকের ভিডিওটা হেল্পফুল ছিল। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।